আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পার্ট 3 দূরের পাল্লা। দূরের পাল্লা কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান 3 দাঁড়, 3 জন মাল্লা, চৌপর দিনভর, দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই ডুব, দেয় পান কুড়ি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বুটি, ঝকঝক কলসির বক বক শুন গো, ঘোমটায় ফাঁক বয় মন উন্ময় গো, 3 দাঁড় ছিপখান মন্থর যাচ্ছে, 3 জন মাল্লায় কোন গান গাচ্ছে। অর্থ জেনে নেই। উন্মন অর্থ উদাস বা আনমনা। চৌপর এর অর্থ 4 প্রহর বা সারাদিন। ছিপ এর অর্থ হলো সরু নৌকা। জঞ্জাল এর অর্থ হলো আগাছা। টাকশাল এর অর্থ হলো টাকা তৈরির কারখানা। তীর ঘর অর্থ নদী তীরের ঘর। দাঁড় এর অর্থ হলো বৈঠা। দিনভর এর অর্থ হলো সমস্ত দিন। পারময় এর অর্থ হলো পাড় জুড়ে। পানকুড়ি এর অর্থ হলো পানকুড়ি পাখি। পান্না এর অর্থ হলো সবুজ রঙের দামি রত্ন। মন্থর এর অর্থ হলো ধীরে। মাল্লা এর অর্থ হলো মাঝি। এক বলা হয়েছে কি, অনুশীলনী 1-এ বলা হয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে শব্দ আছে দিনভর, জঞ্জাল, শ্যাওলা, মন্থর, কঞ্চি। এগুলো দিয়ে বাক্য তৈরি করি। চলো তাহলে বাক্য তৈরি করি। দিনভর, ছুটির দিন ছেলেটি দিনভর মাঠে খেলাধুলা করে। জঞ্জাল বাক্য হলো আমাদের উচিত নির্দিষ্ট স্থানে ময়লা জঞ্জাল জমানো ঠিক নয়। শ্যাওলা এর বাক্য হলো পুরনো বাড়ির দেওয়ালে সবুজ শ্যাওলা জমেছে। মন্থর এর বাক্য হলো কচ্ছপ খুব মন্থর গতিতে চলে। কঞ্চি, রহিম বাঁশের কঞ্চি দিয়ে একটি সুন্দর খাঁচা তৈরি করেছে। 3, 2 সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। কবিতায় এখানে কতজন মাঝির কথা বলা হয়েছে? কতজন? এখানে আছে 5, 4, 3, 2 3 জন। কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। খ, নদীর সারা পাড় জুড়ে রয়েছে কি রয়েছে? বাড়িঘর ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল। কি রয়েছে? কাশফুল। কাশফুল। গ, নদীর পানিতে ভাসছে কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা। কি ভাসছে? হাঁস। ঘ নাম্বার, গাংচিল, মাছরাঙা, বক, পানকুড়ি নদীতে ডুব দিচ্ছে। এখানে কি হবে? নদীতে ডুব দিচ্ছে পানকুড়ি। ও নাম্বার, পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। কি? কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে। কি হবে? কলসিতে। চ, নৌকা চালাতে চালাতে মাঝিরা চুপ করে আছে। মাঝিরা কি হবে? ছড়া বলছে, গান গাইছে, ঝগড়া করছে, চুপ করে আছে। কি হবে? গান গাইছে। 3, কবিতাটি হাততালি দিয়ে দিয়ে একসাথে বলি। তোমরা তোমাদের শিক্ষকের সাথে কবিতাটি হাততালি দিয়ে একসাথে বলবে। 4, প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক, বনহাঁস কি করছে? উত্তর, বনহাঁসগুলো নদীর স্বচ্ছ পানিতে মনের সুখে ভেসে বেড়াচ্ছে।
এবং মাঝে মাঝে ডুব দিয়ে খেলা করছে। খ, নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? উত্তর, নৌকায় যেতে যেতে মাঝিরা 2 ধাপের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখছে। তারা দেখছে তীরে সাদা কাশফুল, নদীর পানিতে ভেসে থাকা হাঁস, পানকুড়ি ডুব দেওয়া এবং পাড়ে জল নিতে আসা বধূদের। গ, ঘোমটা দেওয়া বউটি কি করছিল? উত্তর, ঘোমটা দেওয়া বউটি তার কলসি নিয়ে নদীর ঘাটে পানি ভরতে এসেছিল। সে কলসি ডুবিয়ে পানি ভরার সময় বক বক শব্দ হচ্ছিল। ঘ, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? উত্তর, টাকশাল হলো এমন জায়গা যেখানে মুদ্রা বা টাকা তৈরি হয়। কবিতায় ঘন সবুজ শৈবাল বা শেওলার ভেতর ছোট ছোট জলজ কণা বা ফুলগুলো যখন রোদে ঝিলমিল করে তখন সেগুলো দেখতে চকচক মুদ্রার মতো মনে হয়। এই সৌন্দর্যের কারণে শৈবালকে রূপকথ্যে টাকশাল বলা হয়েছে। ও, কবিতাটি পড়তে ভালো লাগে কেন? উত্তর, কবিতাটিতে আমাদের গ্রাম বাংলার নদীর তীরের খুব সুন্দর এবং জীবন্ত একটি ছবি ফুটে উঠেছে। কাশফুল, স্বচ্ছ পানি, মাঝিদের গান আর পাখির ডুব দেওয়ার দৃশ্যগুলো পড়ার সময় চোখের সামনে ভেসে ওঠে। এই সহজ ও মিষ্টি বর্ণনার কারণে কবিতাটি পড়তে খুব ভালো লাগে। 5, যুক্তবর্ণ খুঁজি, শব্দ বানাই। যুক্তবর্ণ আছে পাঠ থেকে এমন শব্দ বাছাই করি, যুক্তবর্ণটি ভাঙ্গি, এর যুক্তবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখি। এখানে একটি যুক্তবর্ণ শব্দ নেওয়া হয়েছে, যেমন মাল্লা। যুক্তবর্ণটি হলো লয় ল, ল যুগ ল। আরেকটি শব্দ হলো, নতুন শব্দ হলো উল্লাস। আরেকটি যুক্তবর্ণ শব্দ হলো আস্তে। যুক্তবর্ণটি হলো শয়ত, স যোগ ত। নতুন আরেকটি যুক্তবর্ণ শব্দ হলো সস্তা। জঞ্জাল, যুক্তবর্ণটি হলো ইয় জ, ইয় যোগ জ। আরেকটি নতুন যুক্তবর্ণ শব্দ হলো গুঞ্জন। কঞ্চি, ইয় চ, ইয় যোগ চ। আরেকটি নতুন ইয় চ দিয়ে শব্দ হলো চঞ্চল। 6, জোড়ায় বসে শব্দ তৈরির খেলা করি। এখানে 2টি শব্দ দেওয়া আছে। ঘর দেওয়া আছে কয়টি? একটি শব্দের জন্য 1, 2। প্রতিটি শব্দের জন্য কয়টি ঘরে ঘর দেওয়া আছে? 2টি করে। তাহলে আমরা দুটি বর্ণ দিয়ে শব্দ তৈরি খেলা খেলবো এখন। ক, লাইকা লাল, কলা। এই শেষের বর্ণটি হলো ল, ল দিয়ে আরেকটি শব্দ হলো লতা, ল তাইকাতা। শেষে বর্ণটি হলো ত, ত দিয়ে আরেকটি নতুন শব্দ আমরা গঠন করব। চলো তাহলে করি। ল দিয়ে লাল, ল দিয়ে লাভ, লাভ। ল দিয়ে লোক, ক, ক দিয়ে কাক, ক দিয়ে কবি। ব দিয়ে বাবা, ব দিয়ে বোকা, ক দিয়ে কথা। বন্ধুরা, তোমাদের যদি পড়াটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, আর নতুন নতুন মজার পড়া শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।